حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত সুধী, আজকের তালুকদার মেটোয়ানি উত্তরপাড়া বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে উম্মতের আম হিদায়াতের প্রত্যাশায় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব দামাত বারকাতুহুম, নায়েবে মুহতামিম ও প্রধান মুফতি সাতবাড়িয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা শাহাদাত। আমার পূর্বে আরো অনেকে আলোচনা করেছেন। অত্র মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসেন সিরাজি সাহেব, আরো অনেকেই বিভিন্ন দিক ও নিদর্শন নিয়ে কথা বলেছেন। যে মাসটা আমাদের সামনে চলতেছে, এই মাসটা হলো শাবান মাস। আজ মাত্র 2 অথবা 3টা দিনের ব্যবধানে আসন্ন মাহে রমজান। এই আসন্ন মাহে রমজানের যেই ফাজাইল, যে গুরুত্ব, এই গুরুত্বর আলোচনা এই পুরাটা মাস আপনারা আপনাদের মসজিদের খতিব সাহেবের জবান থেকে শুনেছেন। তো সেই হিসাবে এই মাসের আমি বিস্তারিত আলোচনা করব না, তবে সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলবো। এর পূর্বে আমি যেহেতু কোরআন থেকে কথা বলবো, সেই হিসেবে কোরআনের পরিচয় সর্বপ্রথম আমাদের সামনে আসা দরকার। সাথে সাথে আসন্ন যে আমাদের সামনে মাস, মাহে রমজান, এই রমজান মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক। অল্প একটু সম্পর্ক না, বরং পুরোটাই সম্পর্ক। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজান মাসটা দামি হয়ে গেছে। শুধু তাই নয়, কোরআনের সাথে যার সম্পৃক্ত হয়েছে ওই ব্যক্তিটাই দামি হয়ে গেছে। শুধু ব্যক্তি নয়, আজকে তামাম পৃথিবীতে ইউরোপ, রাশিয়া, আমেরিকা পাওয়ারফুল রাষ্ট্র, তারপরেও সেই রাষ্ট্রের দাম কি মক্কা মদিনার চাইতে বেশি? না। কেন মক্কা মদিনার এত দাম? কেন? কারণ এই মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, যার কারণে মক্কা মদিনার দাম এত বেশি। তো আমাদের সামনে যেই আসন্ন মাস, সেই মাসটার নাম হলো মাহে রমজান। তো সেই হিসাবে আমি সর্বপ্রথম কোরআনের পরিচয় আমাদের সামনে থাকা দরকার। তো সর্বপ্রথম কোরআনের নাম কি, এটা আমাদের জানা দরকার। আমরা তো নাম জানি একটা, সেটা হলো কোরআন। কোরআনের আরো নাম রয়েছে।